বউ তালাক দিছস? আমার কথা কস, কোন কথা শুনতে চাই না আমি, একটা কথা শুনতে চাই না। এখন এই মুহূর্তে ওর কাবিনের টাকা দিবি তুই, যদি না দেস গাড়ি নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব কি বলতেছেন? বাদ বাকি টাকা দিবি কবে বান্ধবি পুতে এটা ক। একটা মাইয়ার জীবন তুই নষ্ট করছস, ধ্বংস করে ফেলাইছস। কি করবো তোর চুমা দিব? কি পাইছস তুই? কি রে হারামজাদা, তুই আমার গায়ে হাত দিলি কেন? তোর আমি ডিভোর্স দিছি, তুই আর আমার স্বামী না, আমি অন্য একটা টাকা হচ্ছে 4 লাখ, তুই 2 লাখ দিছস কি লিগা? চেয়ারম্যান সাহেব আর আমাদের কাছে 1 টাকাও নাই। কি টাকা নাই মানে? টাকা নাই কি? হ্যাঁ নাটক একেবারে বাই করে দিমু। বিশ্বাস করো, ওই পৃথিবীর অনেক দেশে গেছি, কিন্তু আপনার ছেলে কো? আমার ছেলে কো? ছেলে বাসায়। আপনার ছেলেরা ডাক দেন। কে কি লিগা? কি লিগা জানেন না? আপনার ছেলেরা আমি ডিভোর্স দিতে কইছি না, কতদিন ধরে কইতাছি। আপনার ছেলে কি কানে যায় না? ওমা বোমা, তুমি এরকম করতেছো কি লিগা? এমন করতেছি কি লিগা? আপনার ছেলেরা ডাক দেন। আস্তে, ঠান্ডা হও। রাব্বিল, বাবা রাব্বিল। কই গেছে হারামজাদার? আইতাছে মনে হয়, একটু অসময়ে গেছে। বসো, তুমি ঠান্ডা হও। তুমি এরকম করতেছো কি লিগা? এরকম করতেছি কি লিগা? আপনার ছেলের সংসার আমি করব না, আপনার ছেলেরা আমি ডিভোর্স দিছি। আমার ছেলের ডিভোর্স দিছি। প্রেম তো দুজনে মিলেই করছো, আবার এখন সারাসারি হতেছে কি লিগা? সংসার করার জন্য বিয়ে করো? প্রেম তো দুজনে মিলে করছি, এখন আমি সংসার করব না, আমার ভালো লাগে না। কোনো সমস্যা? বিয়াটা কি পুতুল খেলা যে মন চাইলে খেলমু, না মন চাইলে খেলমু না? আপনার ছেলের সাথে না সংসার আমি করব না, বিয়েটা পুতুল খেলায়। আপনার ছেলের সাথে আমার বিয়ে, আমার জীবনটাই পুরো শেষ। কই আপনার ছেলে কই? এটা বিয়ে করার আগে ভাবতাও নাই? কি হইছে? চিল্লাইতেছ কেন সকালবেলায়? কি হইছে? চিল্লাইতেছে কেন? ব্যাটকাইতে আইছে। তো চেহারাটা না দেখতেই নাই। ধর ডিভোর্স কাগজ, আমি তোরে ডিভোর্স দিছি। ডিভোর্স দিছো মানে? হ্যাঁ, আমি তোরে ডিভোর্স দিছি। তোরে আমি প্রায় 2 মাস ধরে বলতেছি আমার ডিভোর্স দিতে, তুই দেস না। এই জন্য আমি নিজেই আমার ডিভোর্স দিয়ে দিলাম তোরে। কথার কি সিরি? হয় তো দি ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার এটা দেখান লাগবো না, এটা আসল, নকল না। আসল লাগবো না, বুঝতে পারছস? শোন, ভালোই বলে আমার কাবিনের টাকাগুলো পাঠাই দিস, বুঝছস? আর যদি না পাঠাস না, তাহলে তোকে মসেলরা না খবর আছে কই দিলাম আমি। দেখো, ডিভোর্স দিছো ভালো কথা, কথায় কথায় গায়ে হাত দিবা না। তুই কি করবো? তোর চুমা দিব? কি পাইছস তুই? কি রে হারামজাদা, তুই আমার গায়ে হাত দিলি কেন? তোর আমি ডিভোর্স দিছি, তুই আর আমার স্বামী না, আমি অন্য একটা মহিলা, অচেনা মহিলা। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? তোর হাত না ভাঙিয়ে দেবো আমি একটা, হারামজাদা। কত বড় সাহস! ও আমার কাবিনের বৌমা! একদম কথা কইবেন না। বুড়ির ঘরে বুড়ি, পোলাটা নষ্ট করছে, বাদাই মেচুদা একটা পোলা। এটার বিয়ে করে আমার পুরো জীবনটাই শেষ, আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে গা। আমার কাবিনের টাকা পাঠাই দিস। ওরে বাবা রে বাবা, এখনকার জীব গো মুখ ফুটে না জানি খই ফোড়ে। হ্যাঁ, মুখে কেন নাইকা? আপনার মুখে যে কি কইতাছেন, এগুলো খয়ের মতো ফুটাইতেছেন না? আবার বড় বড় কথা কয়, একদম কথা কইবেন না। আমগো যুগে দেখছি ছেলেরা বগরের ডিভোর্স দেয়, আর এই যুগে দেই মেয়েরা স্বামীর ডিভোর্স দেয়। কলে কলে আরো কত কিছু দেওয়ার লাগবো জীবনে। মরতে পারেন না, দেখবেন কি লিগা? দেখার আগে মরতে পারেন না? আল্লাহ শয়তান বুড়ি। তুই নিজে না প্রেম করে বিয়ে করছস, এখন দেখ দারোগা একটা বিয়ে করে নিয়ে আইছস। বুঝ গা এগুলা জামে না তুই। এই যে এত কথা হুনতে আমি আই নাই কা। তোর ডিভোর্স কাগজ দিয়ে গেলাম, কালকার ভিতরে আমার কাবিনের টাকা সম্পূর্ণ পাঠাই দিবি আমার বাবার বাড়িতে। যদি না পাঠাই দিছিস না, তাহলে কিন্তু পুলিশে একেবারে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, পাঠাই। ঠিক আছে, মনে জানি থাকে। আবার যদি ভুল হয় না, খবর আছে হারামজাদা। বাবারে বাবা, এটা বউ নাকি আজরাইল? আমার জান বাঁচছে। আম্মা, আম্মা। কি সর্বনাশা কথা! হ্যাঁ, বউ ছেলের ডিভোর্স দিয়ে থুয়া জায়গা, আবার গায়ে হাত দেয় বউ। মা গো মা, বউর লগে তো কথাই কম যায় না। হ্যাঁ, এখন এলাকার মধ্যে মুখ দেখাবি কি কইরা? ভালো বাইশে এককালে প্রেম কইরা 3 বছর হেপার বিয়া করছস। আমাগো কথা তো শুনোস নাই। আমরা চাইছিলাম যে তোরে 10 জায়গা দেখা 1 জায়গা বিয়া করাইতাম, ভালো মাইয়ার বিয়া করাইতাম। আর কইতে এই আরজাল দরজাল দূরা নিয়ে আইছস তুই। তোর কপালে যে কত দুর্গতি আছে তুই বুঝবি। শুনো আম্মা, আমার বউ আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর বিচার আল্লাহ করবো। আমার তো হাত পা বাঁধা, আমি তো কিছু করতে পারি না। তুমি কি করতে পারবা? ওই তলে তলে যায় খালি প্রেম করতে পারছো, আর কি করতে পারবা? ছেলে হইছস তুই আমার, ভাবতে অবাক লাগে। এরকম ছেলে আমি পেটে লইছি। শোনো আম্মা, ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমার কি দোষ? এখানে আমার কোনো দোষ আছে? আমি তো আমার বউরে ডিভোর্স দিতে চাই নাই, ওই আমার ইচ্ছা করে ডিভোর্স দিয়ে দিছে। ইচ্ছা করে দিব না, ইচ্ছা করে দিব না, তাহলে কি আর তোমার তোমার সুমা দিব? হ্যাঁ, তুমি বউরে শাসন করে রাখতে পারো? বউরে শাসন করে রাখতে পারো না তো। বউ গোরে সবসময় শাসন করে কোনো শাসনে রাখতে হয়। আমার ঘরে পালে নাই তোর বাপেরা,
হ্যাঁ কথা কম যায় আবার স্বামীর লগে মুখ লাইরা মুখ সিলাই করে দেয়। আর তুমি তো বউরে দেখে ডরাইয়া বিজা বিলাই হইয়া থাকো, এজন্যই তোমার বউ সাহস পাইতে 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 এখন একেবারে মাথার উপরে দিয়া তোমার ওইটা নাচতাছে। আম্মা থাক, ডিভোর্স দিয়ে দিচ্ছ যখন, তো কিছু করার নাই। এখন কাবিনের টাকাগুলো কই থেকে আমি এতগুলো টাকা ম্যানেজ করে দেবো? আর যদি কাবিনের টাকা না দিতে পারি তাহলে তো আমার পুলিশে ধরে নিয়ে যাইব। বর্তমানে মাইয়ারা এই কাবিনের টাকা লেগেই মনে হয় স্বামী করে ডিভোর্স দিয়ে থুয়া জায়গা। হিসাব করে দেখগা, এই কাবিনের বেশি বেশি টাকা করে বিয়ার কালা কাবিনটা বেশি করে করে যাতে ডিভোর্স দিয়ে টাকাটি লয়ে যেতে পারে, এই জন্যই। টাকার একটা ব্যবস্থা করে দেও না, আমার কাছে তো এত টাকা নাই। আব্বার যে জায়গাটা আছে না, আব্বা মরার সময় তোমার যে জায়গাটা লেখা দিয়ে গেছিল ওই জায়গাটা বিক্রি কইরা কাবিনের টাকাগুলো নিয়ে যায়, না হলে আমার নামে মামলা দিলে আমার পুলিশে ধরে নিয়ে যাইবো। তুমি বুঝতেছো না? তুমি চাও যে তোমার ছেলে জেলে গিয়া জেল খাইটা মরুক? সেটা কি আমি চাই কোনোদিনও? তুই আমার একমাত্র ছেলে, তোর যদি পুলিশে ধরে লয়ে যায় আমার কি করার আছে? ল তুই যেটা কবি সেটাই হইব। চলো দি জায়গাটা কি বেচতে পারি কিনা। কি একটা অবস্থা হইছে। এই আমার এক চা দাও, এক কাপ। কি দেবো? ওই একটু চা দিলে ভালো হইতো। ওই একটু চা দিলে ভালো হইতো না? নিজের চা নিজে বানায় খাইতে পারো না? হ্যাঁ, তোমারে না বলছি তুমি আমারে কোনো কাজের অর্ডার দিবে না, কেন তুমি চার অর্ডার দিলা? তোমার হাতের চাটা খাইলে আমার মনটা শান্তি লাগে। নাটক করো, নাটক। হ্যাঁ, নাটক একেবারে বাই করে দিমো। বিশ্বাস করো, ওই পৃথিবীর অনেক দেশে গেছি, কিন্তু চা তোমার হাতেরটা খাইলে শান্তি লাগে, অন্য জায়গারটা খাইলে শান্তি লাগে না। শান্তি লাগবে না তো, ঘরের জিনিসই ভাল লাগবে তোর খালি। হ্যাঁ। যা নিজের চা নিজে বানাই খাবি, আমার লেগেও বানাই আনবি, যা। হয়েছে কি, এই তোমার তো আমি খুব ভালোবাসি। তোমার হাত তো না মনে হয় কি এই জান্নাতের এক টুকরা মিষ্টি। ফাপড় মানুষ, না, ফাপড় মানুষ, হারাম জাদা। তুমি কি কোনোদিন দেখছো? হ্যাঁ, তোরে আমি বলছি না, আমি যে তোর সংসার করি না, সাত কপালে কম ভাগ্য তোর। ওই আসলে হয়েছে কি দেখো, কত বিশ্বাস সালিশে যাই, সবাই আমার ভয় পায়, বাঘের মতো ভয় থর করে রাখবে, কিন্তু আমি তোমার খুব ভালোবাসি। আমি না তোমার ভয় পাবি না, ভয় পাবি না, হারাম জাদা। কোথায় তো চুল বাল দাড়ি মারি সব পাইকে গেছে গা, তুই হেরে আমার মতো একটা যুবতী মায়া পাইছো, তুই ভয় পাবি না? কি করবি? হ্যাঁ, আমি যদি চাই না চেয়ারম্যান চাইলে তোমার সাথে কম বয়সী মেয়ে বিয়ে করতে পারি। আমার চেয়ে কম বয়সী মাইয়া তুই খালি বিয়ে করে আয়না দেখ তো কলজা কাটটা কুত্তা রাখা আমার বাগা দিয়া। আমি এটা জানি তুমি আমার ভালোবাসো, যতই মারো এলে তোমার হিংসা লাগছে, লাগছে না? হ্যাঁ, তোরে দিমু কিন্তু, যা যাই চা বানাই নিয়ে যা, যা, নাইলে কিন্তু একটা পোতা মতো ফাড়াই দিম করে। ঠিক আছে। হারাম জাদা, পোতা দুইটা তো তোমারই, তুমি চাইলে তো হারাম জাদা যাবি আনতে ফাইজলামি করে বিয়াদব। আয় তাড়াতাড়ি চা বানাই নিয়ে আয়। এখন আবার কোন কলে রাইলো? এই দাও তো, কে আইছে? দূর ও শুনবো, আরে আসতেছি। তোর জামাটা বাইঙ্গা লাইতাছে। এই কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? ওই চেয়ারম্যান সাহেবের কাছে আসছিলাম, কেন, কি কাজ? দরকার আছে একটু। ও, বসেন। এত কথা বলেন কেন? শুনছি না একবার। থাকো, একটু চেয়ারম্যান সাহেবকে ডাক দেন, একটু দরকার ছিল। দিতাছি। এই কই তুমি? শুনছো? হারামজাদাই মরছে নাকি? এই কই তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন এখানে, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আরে বসো তো এই জায়গায়। কে এটা? এক্সকিউজ মি, আপনারা এখানে বসলে ভালো হইতো। কেন? এখানে আমি আর আমার হাজবেন্ড বসি। ও মানে আপনারা এখানেই বসেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, উঠো উঠো। এখানে আসো। তুমি কি বলদ নাকি? বুঝলাম না আমি। যাও। চুপ করে বল, হারামজাদা। এমনি সবাই তুই আর বোর সামনে এদিকে দিকে তাকাতে বসলি না, ওই মহিলাটার আচরণ না কেমন জানি খুব ভর। আসলে লিগে তাকাস না, সুন্দর দেখা যায় লিগে তাকাইতে কোনটা? মনে হয় তুমি কম সুন্দর। তাকাস কে লিগা? বুঝছো বললাম। বসেন। সমস্যা কার, তোমার না তোমার? আমার সমস্যা। আমার সমস্যা তোর কিসের সমস্যা? মানে আমাদেরই সমস্যা। তুমি এখানে আসো। হয়েছে কি, বেশি বালপাকনামি করে। ওই কার জন্য সমস্যাটা?
সমস্যা আমার। ও, তোমার সমস্যা? ওই হয়েছে কি, হ্যাঁ বলো। আচ্ছা আপনি একটু ওদিকে চাপেন, চাপলে আরে। ভালো হইতো, মানে আমার বসতে অসুবিধা হইতো। সুন্দর করে বসো, সুন্দর করে বসো। ঠিক আছে, আপনার হাতটা সামনে আনেন। না, এই কি সমস্যা জানো বলো? ওই সমস্যা, আপনার কতদিন আগে একটা সমস্যার কথা জানাইছিলাম না, একটা ব্যাপারে জানাইছিলাম যে, কোন ব্যাপারে, কোন বিষয়? ওই যে আমার আগের স্বামী, ওরা যে ডিভোর্স দিছি। কি যেন নাম? রাব্বিল, রাব্বিল। রাব্বিল্লা। ও, ওই খলিল মিয়ার বলা রাব্বিল মিয়া? হ্যাঁ হ্যাঁ। ও, কি হয়েছে এখন? কাবিনের টাকাটা দিতেছে না আমার, ওরা তো আমি ডিভোর্স দিছি। কবে দিছিল? প্রায় 2 মাস হয়ে যাইতেছে আমি ডিভোর্স দিছি। আমার তো জি বললা না। আপনার বললামই তো। বলছিলা? হ্যাঁ, আপনি এত সুন্দর বউ ঘরে, এর দিকে তাকে সবই ভুলে যান গা আপনি। শুনুন চেয়ারম্যান সাহেব, আমি এই, খোলাসা করে বলি। তুমি কথা বলো কেন? আমি কথা বলবোই, কারণ এটা আমার স্ত্রী। অতিরিক্ত কথা বলে, এটা যাইতে বলো এখান থেকে। না না, শোনো, যাও এখান থেকে, তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা যাও এখান থেকে যাও। যাও এখান থেকে। চেয়ারম্যান সাহেব, ওই টাকাটা উদ্ধার করে দিয়েন, মানে ওই টাকা দিয়ে আমি একটা ব্যবসা দিব, এই জন্য খুব মানে একটা এই জলিল, জলিল, জলিলকে। এই জলিল, এই চেয়ারম্যান সাহেব কিসে? এরা গাড় ধাক্কাতে বের করো, আমার সামনে থেকে সরা। এই যে শোনা, ওই টাকাটা নিয়ে আসবা চেয়ারম্যান সাহেব। আরে চল ওই দিকে থেকে বাইরে বেড়া। চেয়ারম্যান সাহেব ডিসি বাইক করে লাগলে ডাক দিয়েন। শোন, গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে, কেউ আসলে বলবি ওই উপজেলার থেকে লোকজন আসছে, মিটিং করতেছে চেয়ারম্যান সাহেব। যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ও, কি যেন বলতেছিলে? ওই বলতেছিলাম আপনি একটু চাইপা বসেন। বলো। আপনি কি আবার কুলে এসে বসবেন? আরে বলো না, আমরাই তো। কি হয়েছে জানো এখন? তোমার কি করতে হবে তোমার জন্য বলো? আপনি কিন্তু আমার চাচার বয়সে। হ্যাঁ বলো না। আমি কিন্তু এক হিসেবে আপনার ভাতিজি। সুন্দর করে বসো, আসো। না ঠিক আছে। আর সুন্দর করে না বসলে কথা শোনা যায়। আর আমরা মুসলমান, ঠিক আছে, একজনের পাশে একজন এই শরীর লাগালাগি করে বসলে সুন্নত এটা। আসো। পুরুষ মানুষের লাগে শরীর লাগে। আরে আমি তোমার চাচা না, তুমি বলছো না, বসো না, আসো, বসো বসো। আর বলো। ওই হয়েছে কি, হ্যাঁ। আমার ওই আগে স্বামীটা মানে টাকাগুলো দিতেছে না। আরে কত সুন্দর মাইয়া, এই মাইয়াটা আরে ডিভোর্স দিছে। হ্যাঁ, মায়ের তোমার ডিভোর্সের টাকা দেয় না, কাবিনের রে, কাবিনের টাকাগুলো দেয় না। কি করতে হবে কো? কাকা আমার সমাধানটা করে দিলে ভালো হয়। যে তুমি ভাইকে চাকাইবে না? ভাই না তো, আপনি আমার কাকা। ওই তো হইলো, মুসলমান সবাই ভাই বোন, সবাই এই মনে করো হ্যাঁ। টাকা হইলো 3 লাখ টাকা, বুঝছেন? মানে 3 লাখ টাকা যদি উঠান, 3 লাখ টাকা আর 1 লাখ টাকা তো আমার মনে করেন আমার খরচ দিব, এই 4 লাখ টাকা, 4 লাখ টাকা দিলে আপনি কিছু পাইবেন, সমস্যা নেই। শোনো, আমি চেয়ারম্যান, আমি জানি এটা। এলাকার মানুষ আমার খুব ভালোবাসে। আমি এলাকার মানুষের উপকার টুপকার করি সবসময়। দেখো না, আমার এলাকায় কোনো অন্যায় অপরাধ কিছু নাই, মাদক বিরোধী আন্দোলন করি সবসময়। হ্যাঁ। আর আমার এলাকায় ফুলের মতো নিষ্পাপ একটা মাইয়ারে ডিভোর্স দিছে, তারপরে তোমার কাবিনের টাকা দেয় না, এত বড় সাহস! আমি দেখো কি করি। আমি জানি আপনি দেখবেন, এই জন্যই তো আমি আপনার কাছে আইছি। হ্যাঁ, আপনি যে আমার উপকার করবেন এটা আমি ভালো করেই জানি। আপনার মতো একটা চেয়ারম্যান আমাদের এলাকায় ভালো মতন দরকার। হ্যাঁ, সেটা তো তোমরা জানো, আমিও জানি। 3 লাখ আর 1 লাখ, 4 লাখ। হ্যাঁ, আচ্ছা, ওই 2 লাখ তোমার, 2 লাখ আমার। কাবিনের থেকে 2 লাখ তোমার, 2 লাখ আমার। আর আমারে 1 রাত সময় দিবা, মানে আমার ঘুমাইতে হবে 1 রাত। কেমন কথা এটা? আপনার টাকা ওদিমু 2 লাখ, আবার আপনার সময় ওদিমু, এটা আবার কেমন ধরনের কথাবার্তা? এখন যদি তোমার মন চায় চেয়ারম্যানের একটু ভালোবাসা দিবা, চেয়ারম্যানের পোলাপান চালান লাগে, 1,00,000 টাকা দিবা, তাহলে আমি উড়াই দিতে পারি। আর যদি মনে করো না, তোমারটা তুমি ওই প্রশাসন দা উড়াইবা, আচ্ছা, ঠিক আছে। লোকজন দা উড়াইবে, শুনেন শুনেন, আপনার কথাও থাক, আমার কথাও থাক। হ্যাঁ, 1 লাখ দিব মানে, আর ওই যে আপনি যেটা কইছেন ওইটা ঠিক আছে। হ্যাঁ, আর 3 লাখ আমার। তুমি যদি বেশি কথা বলো, 3 লক্ষ আমার, 1 লক্ষ তোমার সাথে থাকবে। বুঝলাম না। আর যদি আমার শর্তে মাইনা যাও, তাহলে 50-50। আচ্ছা ঠিক আছে, আপনার কথা থাক, আমার কথা। 1.5 লাখ আপনার, আর বাকিটা আমার। জলিল, জলিল, আবার জলিলে ডাকতেছেন কে মাঝখানে? এই জলিল, এসব আবার চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে যাবো। ওই তোমরা যাও এখন। হ্যাঁ, না না, বসেন বসেন। হ্যাঁ, আপনি যান তো, মিয়া ডাক দিলে এখন পাগলের মতন যান, আগে যান। এনে পার্সোনাল কথা হইতাছে, যান তো। চলেন। বুঝলাম না। যা, কথাটা শেষ করে আইতেছি। ড্রাইভারের গাড়ি বাই করতে কও। যত সব এইগুলো রাখেন কি করতে? আহা, ওই কথা বাদ দাও না, ওইসব সাবজেক্ট বাদ। এখন তুমি রাজি? 2 লাখ তোমার, 2 লাখ আমার,
এক রাইতে আমার একটু ভালোবাসা দিবা। আমি এত সুন্দর বউ থাকতে অন্য বেরিয়ে দেখি আপনার নজর। শোনো, সুন্দর তো সবসময় খাই, একটু কালাও খাইলাম লগে। সি সি সি, আপনি লজ্জা করেন এসব কথাবার্তা বলতে? কোনো লজ্জা নাই। আপনি আমার চাচার মতো কিন্তু। হ, চাচা হইলে কি হয়েছে? তুমি আর আমি ভাই বোনের মতো তো কি দাঁড়ালে কইব আমরা চাচা বাসতি। হ্যাঁ, বিয়ে করছেন এই বন্ধু কয়টা? চলো আমার লগে। ও দাঁড়াও, তুমি কি রাজি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার টাকাটা আগে উঠাই দিতে হবে। দাঁড়াও, ওই রাব্বিল মেয়ের একটা ফোন দেই, তোমার সামনেই দেবো। আপনার বউ যদি জানে আপনি টুকরা টুকরা করে দেবেন আপনার যে বউ। জলিল! না না থাক, জলিল মলিলে ডাকার দরকার নেই কা। আচ্ছা, ফোন দেন। সবার কথা খালি জলিল জলিল। রাব্বিল, হ্যাঁ রাব্বিল মিয়া, এই তো পেয়ে গেছি। ওয়ালাইকুম আসসালাম। সালাম মারার লাগবো না, বান্দির পুত। তোর বউরে তুই তালাক দিছস, কাবিনের টাকা দেশ থেকে। হ্যাঁ, তোর বউ মামলা করতে গেছে তোর নামে কাবিনের টাকার লিগা। আমি তোর বউরে থামায় রাখছি। তোর মার নামে মামলা দিব, তোর নামে মামলা দিব। আমি তোকে এলাকার চেয়ারম্যান, অন কি করমু? তখনও তো ভালোবাসি। তোর বাপের লোক অনেক চলাফেরা করছে এক সময়। শোন, আমার সাথে এত কথা বলে লাভ নাই। 2 দিনের ভিতরে ওই তোর কাবিনের নাকি 3 লাখ টাকা আর 1 লাখ টাকা ওই মাইয়ার খাওয়ান খরচের টাকা দিবি। এই 4 লাখ টাকা কই থেকে দিবি? না এখন আমার বাড়ি যাবি, যা পারস তা দিবি। আচ্ছা, ওই তুই যা পারস তা নিয়ে আয়, বাদ বাকি আমি দেখতাছি। আয় আয়, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কইলেন কি আর করলেন কি? চুপ, গরিব মানুষ, টাকাটা ভাঙ্গা ভাঙ্গা দিব। এখন নাকি শুনছি এখন 2 লাখ দিব, আর কয়দিন পরে। ওই 2 লাখ টাকা আপনি নিয়ে বই থাকবেন? হ্যাঁ, ও আম্মা। পরেটা তোমার আমি উড়াই দিব। হ্যাঁ। জলিল! আরে সব করে খালি জলিল জলিল করেন কে? বুঝলাম না, খাইলেন জলিল দিয়ে কি করবেন আপনি? দিয়ে পানি খাইবেন? এই জলিল! আবার জলিল কইতেছেন, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই এখন দেন। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। এই বান্দির পুত, এই বান্দির পুত, বান্দির পুত, তালাক দাও, বউ তালাক দাও। টাকা দিতে পারো না, সংসার করতে পারবো না, বউ তালাক দিছো কি লিগা? বিয়ে করছো কি লিগা? হ্যাঁ, বিয়ে মারাইছো কি লিগা? বিয়ে আসো দাও। হ্যাঁ, শালা তো শালা, কত সুন্দর বউ তালাক দিছস। চেয়ারম্যান আমার কথা কস, কোনো কথা শুনতে চাই না আমি, একটা কথা শুনতে চাই না। এখন এই মুহূর্তে ওর কাবিনের টাকা দিবি তুই। যদি না দেস, পুলিশ ফোন দিছি, পুলিশ আইতাছে, তোরা ধরে লয়ে যাবো। তুমি কোনো কথা বলবা না, রাব্বিল মেয়ার মা, একটা একটু শব্দ করবা না তুমি। চেয়ারম্যান সাহেব এই যে কয় টাকা দিছস? 2 লাখ টাকা এখানে। 2 লাখ টাকা দিছস কি লিগা? হ্যাঁ, টাকা হচ্ছে 4 লাখ, তুই 2 লাখ দিছস কি লিগা? চেয়ারম্যান সাহেব আর আমাদের কাছে 1 টাকাও নাই। কি টাকা নাই মানে? টাকা নাই কি? হ্যাঁ, আর বাদ বাকি 2 লাখ কবে দিবি? কবে দিবি? এখন এই মুহূর্তে ক। হ্যাঁ জলিল, জলিল, আয় আমার লাঠিটা নিয়ে আয়, লাঠিটা নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব কি বলতেছেন? বাদ বাকি টাকা দিবি কবে? বান্ধবি পুতে এইটা ক। একটা মাইয়ার জীবন তুই নষ্ট করছস, ধ্বংস করে ফেলাইছস। মেয়ে মানুষ কি মায়ের জাত, সেই মায়ের জাতের সাথে তুই অন্যায় করছস। আরে এখানে বসেন তো, খাম্বার মতো দাঁড়ায়। হ্যাঁ রাব্বিলের মা, বসো। চেয়ারম্যান বাদ বাকি টাকা দিবি কবে? এইটা ক। চেয়ারম্যান সাহেব সুতার লাগবো না। হ্যাঁ, তুমি কথা কম বলো, একটা কথা বলবো না, একটা কথা বলবো না। 2 মাস পরে বাকি টাকাটা দিয়ে দিব। 2 মাস পরে 2 মাস পরে যে দিবি, হ্যাঁ 2 মাস পরে তুই টাকা পাবি কই? টাকা পাবি কই? বলির পুত, বিয়া করস, জায়গায় জায়গায় বিয়া করবি। হ্যাঁ, আর বদনাম হয়, চেয়ারম্যানের বদনাম হইব। কোন এলাকায়? এমুকের এলাকায়। ওই এলাকার চেয়ারম্যানকে এমুক, আমার বদনাম হইব। তুমি আমার বদনাম করো? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ওই যে আব্বার জমিটা বিক্রি কইরা বাকি 2 লাখ টাকা দিয়ে দিব। থাক মা, তুমি কান্দো না, থাক থাক। মানুষের জীবন কি সবসময় একরকম যায়? হ্যাঁ, ও তো খারাপ, খারাপের লগে তুমি থাকতো না। আল্লাহ তোমার এই মনে করো ভাগ করে দিয়েছে, ভালো হয়েছে। তাই শোন, 2 মাস পরে তোর বাপের জায়গা বেচস, আর তোর মার জায়গা বেচস, তোর মার মাথা বেচস, তোর বাপের লাশ বেচস, এটা আমি শুনতে রাজি না। একটা কথা আমি শুনবো না, কই থেকে দিবি না দিবি তোর ব্যাপার। 2 মাস পরে সুন্দর করে আরো 2 লাখ টাকা দিয়া যাবি, ঠিক আছে? ঠিক আছে। যা এখন যা, যা। দ্বিতীয়বার যেন ফোন না দেওয়ার লাগে তো করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। তাহলে আমিও আসি। দাঁড়ান। আসি, আসসালামু আলাইকুম। শোনো, হ্যাঁ বলেন। একটু কাছারি করে যাবো, আসো। হ্যাঁ ওই টাকা নিছেন না? টাকা নিছি কি? ছাড়েন, হাতটা ছাড়েন। ওই বাকি 50,000 নিয়ে যাও, আর বাদ বাকি 1.5 লাখ টাকা ও টাকা দিলে তোমার মিলজিল করে আমি দিব। আর 50,000 দেন দিলে তো হয়। এই শোনো, এই 50 দিছি না, চলো একটু কাছারি করে আসো। ওই শোনেন চাচা, কাকা, ওই 1.5 লাখ টাকা যেদিন দিবেন না, এদিনকে কাছে এই, হয়তো তো